গল্পের শুরুতে আমরা একটি তুষার আচ্ছাদিত এলাকায় একটি পুলিশ ভ্যান দেখতে পাই, যেখানে কিছু বিপজ্জনক বন্দীকে কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে। মাঝপথে ভ্যানটি একটি গ্যাস স্টেশনে জ্বালানি ভরতে থামে। তখন কয়েকজন বন্দী বলেন তাদের ওয়াশরুমে যেতে হবে। এই কথা শুনে রক্ষীরা প্রথমে অনুমতি দেয় না, কিন্তু তারপর রক্ষীরা ভাবে এই তুষারময় এলাকায় এই লোকেরা কতদূর ছুটতে পারবে এবং তারা পালিয়ে গেলেও হিমশীতল ঠান্ডায় মারা যাবে। তাই রক্ষীরা এই বন্দীদের বাথরুমের দিকে নিয়ে যায়। কিছুক্ষণ পর সব কয়েদি বাথরুমের ভেতর গিয়ে আবার ভ্যানে বসে, কিন্তু তারপর অফিসার দেখেন যে ক্রেভেন নামে একজন বন্দী ভ্যানে ফিরে আসেনি এবং যখন পুলিশ ওয়াশরুমের দিকে যায় তখন তিনি দেখেন ক্রেভেন নামে একজন বন্দী দাঁড়িয়ে আছে। এরপরে পুলিশ ক্রেভেনকে ধরে এবং অন্যান্য বন্দীদের সাথে তাকে জেলে নিয়ে আসে এবং ক্রেভেনকে সেলে তালাবদ্ধ করে। কিন্তু এখানে ক্রেভেন রুম পার্টনার বলে যে এই সেলে অন্য কেউ আসা তার পছন্দ নয়। তারপর ক্রেভেন বলল, চিন্তা করবেন না, যাই হোক আমি এখানে কয়েকদিন থাকব। এখন জেলে ক্রেভেনের প্রথম রাত কেটে যায় এবং পরের দিন সকালে যখন ক্রেভেন ব্যায়াম করছে তখন এখানকার পুরাতন বন্দীরা ক্রেভেনকে হালকাভাবে নেয় এবং তার উপর আক্রমণ করে। কিন্তু এখানে ক্রেভেন সেই দুই বন্দীকে তার আসল চেহারা দেখায় এবং তাদের মারধর করে তাদের অবস্থা খারাপ করে দেয়। এখন কারাগারে দুই বন্দী হত্যার কারণে রক্ষীরা ক্রেনকে ধরে জেলের ওয়ার্ডেনের কাছে নিয়ে যায়, যার নাম সাইমন। সাইমন ক্রেভেনকে বলে যে আমি শুনেছি যে তুমি এখানে দুই বন্দীকে মেরেছ। আচ্ছা ঠিক আছে, আজ তুমি এই সব করেছ, কিন্তু এই ধরনের ভুল আর কখনো করবে না এবং তুমি যদি এখানে থাকতে চাও তবে তোমার শৃঙ্খলা বজায় রাখতে হবে, অন্যথায় আমি তোমাকে ভালো করার উপায় জানা আছে। ক্রেভেন চুপচাপ দাঁড়িয়ে তার কথা শুনছে এবং হঠাৎ তার চোখ পড়ে মাটিতে পড়ে থাকা একটি সিংহের উপর, যাকে হত্যা করে একটি কার্পেট বানানো হয়েছিল। এটা দেখে ক্রেভেনের খুব খারাপ লাগে। তখন ওয়ার্ডেন জিজ্ঞেস করে এর আগে কি করতে, যার উত্তরে ক্রেভেন বলে যে আমি একজন শিকারী এবং আমি তোমার মতো লোকদের শিকার করি। এই কথা বলার সাথে সাথেই ক্রেভেন ওয়ার্ডেনকে আক্রমণ করে এবং তার ঘাড়ে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে তাকে হত্যা করে। এরপরে ক্রেভেন এখান থেকে পালাতে শুরু করে এবং পশুর মতো খনন করতে করতে দেওয়ালে আঁকড়ে ধরে এবং ছাদে উঠে যায়। এখানে আমরা জানতে পারি যে ক্রেভেন একজন সাধারণ মানুষ নয়, তার অতি প্রাকৃতিক ক্ষমতা রয়েছে। এ সময় রক্ষীরা তাকে লক্ষ্য করে গুলি চালায়, কিন্তু ক্রেভেন সহজেই বুলেট এড়িয়ে জেল থেকে বেরিয়ে যায়। তার এক সঙ্গী কারাগারের বাইরে তার জন্য বিমান নিয়ে অপেক্ষা করছে এবং বিমানে আসার সাথে সাথে তিনি ক্রেভেন মাইক লাগিয়ে সে কাউকে বলে যে সে সাইমনকে হত্যা করেছে। এবং এখানে আমরা জানতে পারি যে ক্রেভেন একজন বন্দী ছিল না, কিন্তু সে ইচ্ছাকৃতভাবে অন্য বন্দীর জায়গায় কারাগারে এসেছিল যাতে কারাগারের ওয়ার্ডেন, যার নাম সাইমন, তাকে হত্যা করতে পারে এবং সে তার কাজ শেষ করে। এখন গল্প এখান থেকে যায় ফ্ল্যাশব্যাকে, অর্থাৎ 16 বছর আগে, যেখানে ক্রেভেন তার ছোট ভাই দিমিত্রির সাথে ছিল। কিছুক্ষণ পর তাদের বাবা নিকোলাই তাদের দুজনকে স্কুল থেকে নিতে আসে। নিকোলাই একজন অত্যন্ত ধনী এবং ক্ষমতাবান ব্যক্তি, যিনি অবৈধভাবে পশুদের হত্যা করেন এবং তাদের চামড়া বিক্রি করেন। রাস্তায় নিকোলাই তার ছেলেদের বলে যে তোমাদের মা আজ মারা গেছেন। তার মানসিক অবস্থা ভালো না থাকায় তিনি নিজের জীবন শেষ করেন। এই কথা শুনে দুই ভাইয়েরই খুব খারাপ লাগে, কিন্তু ক্রেভেন তার মায়ের মৃত্যুর জন্য তার বাবাকে দায়ী করে, কারণ তার ব্যবসার কারণে সে কখনো তার পরিবারকে সময় দেয়নি। তাই আজ তার মা তার মাঝে বেঁচে নেই। এখানে এই দুই ভাই ভাবছিলেন যে তারা এখন তাদের মায়ের ফিউনারেলে যাবে, কিন্তু সে তার ছেলেদের মায়ের ফিউনারেলে নিয়ে যাওয়ার পরিবর্তে নিষ্ঠুর নিকোলাই তার ছেলেদের বনে শিকারের জন্য নিয়ে যায় এবং সেখানে তারা একটি খুব হিংস্র সিংহের সন্ধান শুরু করে, যার নাম জার শের। অন্যদিকে আমাদের ক্যালিপসো নামে একটি মেয়ে দেখানো হয়েছে যে তার নানির সাথে আছে। ক্যালিপসোর দাদি জঙ্গলের আদিবাসীদের একটি পরিবারের অন্তর্ভুক্ত এবং এখানে তিনি ক্যালিপসোকে কিছু কার্ড এবং একটি ছোট বোতলে একটি সিরাম দেন। ক্যালিপসোর দাদি তাকে এই সিরামটিকে সাধারণ সিরাম হিসাবে ভাবতে না করে। এই সিরাম যে কোনো ক্ষত সারাতে পারে, এমনকি কারো জীবনও বাঁচানো যায় এই সিরাম দিয়ে। ক্রেভেনের বাবা তখনও জার সিংহের সন্ধানে ব্যস্ত ছিলেন এবং তখন একজন লোক নিকোলাইয়ের কাছে আসে, যার নাম আলেক্সি। আলেক্সিও একজন শিকারী, যিনি নিকোলাইকে বলেন যে তিনি চান তারা পার্টনার হিসাবে একসাথে শিকার করতে। এই কথা শুনে নিকোলাই হেসে বলে যে শিকার, এবং সেটাও তোমার সাথে, কখনই ঘটতে পারে না, কারণ তুমি এখনও আমার লেভেলের শিকারী নও। নিকোলাই তাকে অপমান করে এবং বলে যে এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব নেই, তোমার মতো মানুষ কোনো উদ্দেশ্য ছাড়াই এই পৃথিবীতে বসবাস করছে, আর আমি যদি তোমার মতো মানুষের সাথে হাত মেলাই তাহলে তোমার কারণে আমার ইমেজ খারাপ হবে। আলেক্সি তার অপমানের জন্য নিকোলাইয়ের উপর খুব রেগে যায় এবং নীরবে সেখান থেকে চলে যায়, কিন্তু আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি তার চোখে নিকোলাইয়ের প্রতি ঘৃণা ফুটে উঠছে। ক্রেভেন এবং তার ভাই যখন কথা বলছিল তারা তাদের দল থেকে অনেক দূরে বনে আসে এবং হঠাৎ
হঠাৎ এই বনের রাজা জার সিংহ তাদের সামনে উপস্থিত হয়। ক্র্যাভেন তার ভাইকে রক্ষা করে আর তার বন্দুকটি সরাসরি জার সিংহের দিকে নিশানা করে। সিংহটিকে খুব হিংস্র দেখাচ্ছিল। এখন ক্র্যাভেন তাকে গুলি করার আগে জার সিংহ তাকে আক্রমণ করে এবং তাকে তার নখর দিয়ে খারাপভাবে ধরে। ছেলেদের চিৎকার শুনে নিকোলাইও সেখানে পৌঁছে সিংহের ওপর গুলি চালায়, যার ফলে কিছু গুলি সিংহের গায়ে লাগে। এখন সিংহ নিজেকে বাঁচাতে সেখান থেকে চলে যেতে শুরু করে এবং ক্র্যাভেনকে তার সাথে নিয়ে যায়। একই সময়ে আমরা ক্যালিপসোকে দেখতে পাই যে তার বাবা মায়ের সাথে বনের দৃশ্য দেখতে এসেছিল এবং তারপর সে অনেক দূরে বনে ক্র্যাভেন এবং জার সিংহ দেখতে পায়। এখন ক্যালিপসো তার জীবন বাঁচাতে ক্র্যাভেনের কাছে আসে। ক্যালিপসোকে দেখে জার সিংহ সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার সময় সিংহের এক ফোঁটা ক্র্যাভেনের ক্ষতস্থানে পড়ে। ক্র্যাভেনকে আহত অবস্থায় দেখে ক্যালিপসো কি করবে বুঝতে পারে না এবং তারপরে তার দাদির দেওয়া সিরামের কথা মনে পড়ে, যা প্রতিটি ক্ষত নিরাময় করতে পারে। ক্যালিপসো দ্রুত সিরাম বের করে এবং ক্র্যাভেনকে খাওয়ায়, কিন্তু ক্র্যাভেন জ্ঞান হারায়। কিছুক্ষণ পর সেখানে একটি হেলিকপ্টার আসে এবং ক্র্যাভেনকে হেলিকপ্টারে তুলে সরাসরি হাসপাতালে ভর্তি। ডাক্তাররা ক্রেভেনকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করলেও ক্রেভেন শ্বাস নিচ্ছিল না। এরপর ক্রেভেনকে মৃত ভেবে চিকিৎসকরা হাল ছেড়ে দেন, কিন্তু পরের মুহূর্তেই ক্রেভেনের চোখ খুলে যায় এবং তার চোখ অদ্ভুতভাবে জ্বলতে থাকে। আসলে এটি ছিল জার সিংহের রক্তের অলৌকিক ঘটনা এবং ক্যালিপসো তাকে যে সিরাম দিয়েছিল এবং এখন যেহেতু সিংহের রক্ত তার ডিএনএর সাথে মিশে গিয়েছিল, তার ক্ষতগুলি খুব দ্রুত নিরাময় হতে শুরু হয়েছিল এবং ক্রেভেন খুব শক্তিশালী হয়ে উঠেছে। এই সব দেখে ডাক্তাররাও অবাক হয়ে যায় এবং বুঝতে পারছিলেন না কিভাবে এই সব হলো। এরপরে নিকোলাই তার ছেলেকে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে এসে নিকোলাই ক্রেভেনকে বলে যে তুমি ওই সিংহের সাথে খুব সাহসের সাথে লড়াই করেছ, তুমি খুব সাহসী এবং একদিন তোমাকে আমার সমস্ত ব্যবসার দায়িত্ব নিতে হবে। নিকোলাই তখন তাকে সিংহের কাটা মাথাটি দেখায়, যেটি তাকে আহত করেছিল। ক্রেভেন সিংহের কাটা মাথা দেখতে মোটেই পছন্দ করে না। এখানে আমরা দেখি যে ক্রেভেনের পরিবর্তন আসতে শুরু করেছে। আগে যেখানে নিজে পশু শিকার করত, এখন বোবা পশু মারতে তার খারাপ লাগে। আসলে এই সব ঘটছে কারণ ক্রেভেনের কাছে এখন একটি সিংহের ডিএনএ রয়েছে এবং সে নিজেকে প্রাণীদের রক্ষাকর্তা বলে মনে করতে থাকে। সে রেগে গিয়ে তার বাবাকে জিজ্ঞেস করে যে তুমি সেই সিংহকে কেন মেরেছিলে। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং রাত নামার সাথে সাথে ক্রেভেন তার জিনিসপত্র গুছিয়ে ফেলে এবং বাড়ি ছেড়ে বনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। এবং সে যখন বাড়ি থেকে বের হতে চলেছে তখন তার ভাই দিমিত্রি তার সামনে উপস্থিত হয়। সে বলে, মাও আমাকে ছেড়ে চলে গেছে, বাবা আমাকে সম্মান করে না, তুমিই একমাত্র যার সাথে আমি আমার দুঃখ বেদনা ভাগাভাগি করি, আর এখন তুমিও আমাকে ছেড়ে চলে যাচ্ছ। ক্রেভেন বলে যে আমি এখানে থাকলে আমার বাবা আমাকেও শিকারী বানাবেন, আমাকেও নিরীহ প্রাণীদের হত্যা করতে হবে, যা আমি করতে চাই না, তাই আমাকে এখান থেকে চলে যেতে হবে। এই বলে সে সেখান থেকে চলে যায় এবং সোজা জঙ্গলে চলে আসে। জঙ্গলে পৌঁছানোর সাথে সাথে সে কিছু অদ্ভুত শব্দ শুনতে শুরু করে। সে দেখতে পায় এক পাল বন্য মহিষ তার দিকে ছুটে আসছে। এটি দেখে ক্রেভেন খুব ঘাবড়ে যায় এবং অনুভব করতে থাকে যে আজই তার শেষ দিন। তাই সে চোখ বন্ধ করে নিচু হয়ে যায়, কিন্তু যখন সে তার চোখ খুলল সে দেখে যে সমস্ত মহিষ তাকে স্পর্শ না করে তার চারপাশে দিয়ে চলে গেছে। আসলে সেই বন্য মহিষের নেতা ক্রেভেন সামনে দাঁড়িয়ে তাকে রক্ষা করেছিল এবং সেই মহিষের নেতা ক্রেভেনকেই বনের রাজা হিসাবে বিবেচনা করছিল। ক্রেভেন তারপর আরও জঙ্গলে চলে যায় এবং সেই জায়গায় আসে যেখানে সে সব সময় তার মায়ের সাথে আসতো। ক্রেভেন এখন এখানে বসবাস শুরু করে। ক্রেভেন ধীরে ধীরে বুঝতে পারে যে তার এখন অনেক ক্ষমতা রয়েছে এবং এর কারণ হলো সিংহের ডিএনএ তার শরীরে প্রবেশ করেছে। এবং একদিন যখন সে খুব ক্ষুধার্ত তখন সে একটি হরিণ শিকার করে এবং এখানে আমরা ক্রেভেনের ক্ষমতা দেখতে পাই। সে সিংহের মতো দৌড়াচ্ছে এবং বাঘের মতো খুব উঁচুতে লাফ দিচ্ছে, যা কোনো সাধারণ মানুষ করতে পারে না। একদিন সে গুলির শব্দ শুনতে পায় এবং দ্রুত একটি গাছে উঠে যায়, যেখানে সে কয়েক কিলোমিটার দূরে দুই শিকারীকে দেখে যারা বন্য মহিষকে হত্যা করছে। এটা দেখে ক্রেভেন খুব রেগে যায় এবং সে খুব দ্রুত গতিতে দৌড়ে সেখানে পৌঁছায়, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে কারণ ওই দুই শিকারী অনেক মহিষ মেরে ফেলেছিল। ক্রেভেন ওই দুই শিকারীকে বলে যে এখন পর্যন্ত তুমি যতগুলো পশু মেরেছ তার জন্য আমি তোমাকে ক্ষমা করে দেব, কিন্তু আজকের পর যদি তুমি এখানে কোনো প্রাণীকে হত্যা করো তবে আমি তোমাকে রেহাই দেব না। এই কথা শুনে শিকারীরা হাসে এবং ক্রেভেনের দিকে তাদের বন্দুক তাক করে, তাকে মজা করে, কিন্তু তারা কার সাথে কারসাজি করছে তা তারা জানতো না। ক্রেভেন তাদের উপর বিদ্যুতের গতিতে ঝাঁপিয়ে পড়ে এবং উভয় শিকারীকে হত্যা করে এবং এখান থেকে গল্পটি
গল্পটি আবার বর্তমানের দিকে আসে, যেখানে ক্রেভেন জেল ওয়ার্ডেনকে হত্যা করেছে এবং সেই বনে ফিরে এসেছে যেখানে সে আগে থাকতেন। পরের দিন সে জানতে পারে যে কিছু শিকারী আবার বনে এসেছে এবং বন্য মহিষের শিং কেটে নিয়ে যাচ্ছে, কিন্তু সেই শিকারীরা চলে যাওয়ার আগেই ক্রেভেন তাদের গাড়ির সামনে গিয়ে থাকে। প্রকৃতপক্ষে ক্রেভেনের কাছে একটি সিংহের ডিএনএ রয়েছে বলে সে এখন নিজেকে এই বনের রাজা বলে মনে করে এবং শিকারীদের সেখান থেকে যেতে বাধা দেয়। তারপর শিকারীদের নেতা রাগান্বিতভাবে তার ড্রাইভারকে তার উপর দিয়ে চালাতে বলে এবং ড্রাইভার সোজা গিয়ে ক্রেভেনের উপর দিয়ে চলে যায়, কিন্তু ক্রেভেন লোকেদের গাড়ির নিচ থেকে বের হয়ে আক্রমণ করে এবং 11 জনের মধ্যে সবাইকে হত্যা করে। কিন্তু সেখান থেকে একজন শিকারী চলে যায়। তারপর ক্রেভেন তার সিংহদৃষ্টি থেকে পালিয়ে যাওয়া শিকারীর গাড়ির নম্বরটি নোট করে এবং শিকারী তার বসের অফিসে যায় এবং তাকে সবকিছু বলে। কিন্তু তারপরে আমরা দেখি যে গ্রেভেন তার আগেই এসে শিকারীর বসকে হত্যা করেছে এবং এখানে ক্রেভেন এই শিকারীকেও হত্যা করে। সেখানে আমরা ক্যালিপসো নামের মেয়েটিকে দেখতে পাই যে তাকে সিরাম দিয়ে ক্রেভেনের জীবন বাঁচিয়েছিল। ক্যালিপসো এখন একজন আইনজীবী হয়ে উঠেছে এবং আজ সে তার বন্ধুর ফিউনারেলে এসেছে যাকে সিমিয়ন ধর্ষণ করে হত্যা করেছিল। সিমিয়ন সে কারাগারের ওয়ার্ডেন ছিল যাকে ক্রেভেন কারাগারে হত্যা করেছে এবং এখন ক্রেভেন ক্যালিপসোর সাথে দেখা করতে আসে। আসলে ক্রেভেন এই কার্ড অনুসরণ করে ক্যালিপসোর কাছে পৌঁছেছিল। এখানে ক্রেভেন ক্যালিপসোকে বলে যে আমি সেই একই ব্যক্তি যার জীবন তুমি একবার বনে বাঁচিয়েছিলেন। ক্রেভেনকে জীবিত দেখে ক্যালিপসো খুব আনন্দিত এবং ক্রেভেন ক্যালিপসো বলে আমি তোমার বন্ধুর খুনের প্রতিশোধ নিয়েছি, আমি জেলে গিয়ে তাকে হত্যা করেছি। এটি শুনে ক্যালিপসো তার কথা বিশ্বাস করে না এবং যখন সে বাড়িতে এসে ইন্টারনেট চেক করে তখন সে জানতে পারে যে কারাগারে সাইমনকে এমন একজনের দ্বারা মারা হয়েছে যে হান্টার নামে পরিচিত, যে খারাপ লোকদের শিকার করে এবং এখন সে ক্রেভেনের কথাই বিশ্বাস করে। তাই পরের দিন সে ক্রেভেনের সাথে দেখা করে। ক্রেভেন তাকে বলে যে তুমি আমার জীবন বাঁচিয়েছ এবং আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোমাকে সাহায্যের জন্য ধন্যবাদ জানাবো, এবং যখন আমি জানতে পারলাম যে তোমার বন্ধুকে সাইমন হত্যা করেছে, তুমি যাকে গ্রেপ্তার করতে চেয়েছিলে কিন্তু আইন তার কোনো ক্ষতি করতে পারে না বা তুমি কোনো ক্ষতি করতে পারছো না এবং সে তোমার বন্ধুকে হত্যা করার পরেও স্বাধীনভাবে ঘুরে বেড়াচ্ছে, তখন আমার মনে হলো তোমার সাহায্যের বিনিময়ে তাকে হত্যা করা। এই কথা শুনে ক্যালিপসো বলে যে আমি একজন আইনজীবী এবং আমি চাইনি তুমি তাকে মোটেও হত্যা করো, তবে তুমি তাকে হত্যা করে সঠিক কাজ করেছ, কারণ ভবিষ্যতে তিনি আরও নিরীহ মেয়েদের সাথে অন্যায় করতে চলেছিল। তারপর ক্রেভেন তাকে বলে যে তুমি একজন আইনজীবী, তোমার কাছে অনেক ওয়ান্টেড লোকের তালিকা রয়েছে যাদের এমনকি আইনও গ্রেফতার করতে পারে না, তাই আমি চাই তুমি আমাকে সেই লোকদের নাম বলো এবং আমি তাদের এক এক করে মেরে ফেলব। ক্যালিপসো তাকে সমর্থন করতে সম্মত হয় কিন্তু বলে যে এটি তোমার জীবনকে বিপদে ফেলতে পারে। অন্যদিকে আমাদের দেখানো হয় শিকারী যার নাম অ্যালেক্স। এটি সেই একই শিকারী যিনি একবার ক্রেভেনের বাবার সাথে দেখা করেছিলেন। তিনি ক্রেভেনের বাবাকে বলেছিলেন যে আমরা দুজনে একসাথে শিকার করি, কিন্তু ক্রেভেনের বাবা তাকে অপমান করে এবং প্রত্যাখ্যান করে এবং এখন অ্যালেক্সিকে একজন লোক তাকে বলে যে ক্রেভেন নামে একজন লোক আছে যে শিকারীদের হত্যা করছে। এই কথা শুনে অ্যালেক্সি বুঝতে পারে যে ক্রেভেনকে পথ থেকে সরিয়ে না দিলে একদিন সে তাকেও মেরে ফেলবে। তাই অ্যালেক্সি কিছু এমন লোকের কাছে যায় যাদের লিডারকে ক্রেভেন মেরে ফেলেছিল। সে তাদের বলে তোমাদের লিডারকে হত্যা করা হয়েছে এবং এখন তোমাদের ব্যবসা পুরোপুরি বন্ধ, অতএব তোমরা যদি তোমাদের বসের জায়গা দাও তবে তোমরা ব্যবসা আবার শুরু করতে পারবে। এটা শুনে কিছু লোক রেগে গিয়ে অ্যালেক্সিকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে, কিন্তু এখানে আমরা দেখি যে গুলি অ্যালেক্সির ওপর কোনো প্রভাব ফেলে না এবং তার শরীর দিয়ে যাওয়ার পরিবর্তে তার শরীর গুলি থামিয়ে দেয়। আসলে অ্যালেক্সি এখন এমন একটি শক্তি পেয়েছে যার দ্বারা সে নিজেতে একটা গন্ডারে রূপান্তরিত করতে পারে এবং গন্ডারে রূপান্তরিত হওয়ার পরে তার শরীর এত শক্তিশালী হয়ে ওঠে যে বন্দুকের বুলেট তার কোনো ক্ষতি করতে পারে না। অ্যালেক্সির শুটারও এখানে লুকিয়ে আছে এবং তারা যখন অ্যালেক্সিকে আবার গুলি করতে চলেছে, অ্যালেক্সির শুটার সেই সমস্ত লোককে হত্যা করে যারা তাকে তাদের লিডার হিসাবে মেনে নিতে চায়নি। এখন এখানে কেবল একজন লোক অবশিষ্ট আছে এবং এই সমস্ত দেখার পরে ভয়ে সে অবিলম্বে অ্যালেক্সিকে তার লিডার হিসাবে গ্রহণ করে। অ্যালেক্সি এখনও সেই দিনের অপমানের কথা মনে রেখেছে যখন সে নিকোলাইয়ের কাছে এসেছিল এবং তার পার্টনার হওয়ার প্রস্তাব দিয়েছিল, কিন্তু নিকোলাই প্রত্যাখ্যান করেছিল এবং এখন অ্যালেক্সি এই লোকটিকে নিকোলাইয়ের কাছে পাঠায় নিকোলাইয়ের উপর প্রতিশোধ নিতে। নিকোলাই ভেবেছিল যে এই লোকটি আমার সাথে একটি ব্যবসায়িক চুক্তি করতে এসেছে, কিন্তু শীঘ্রই নিকোলাই জানতে পারে যে এই লোকটি অ্যালেক্সির সাথে মিলে এবং তাকে হত্যা করতে এসেছে। নিকোলাই এই সমস্ত কিছু সম্পর্কে জানতে পেরে তিনি তার রক্ষীদের এই লোকদের গুলি করার নির্দেশ দেন এবং তাদের মধ্যে দীর্ঘ গুলিবর্ষণ শুরু হয়। গুলির শব্দ শুনে নিকোলাইয়ের ছোট ছেলে দিমিত্রি টেবিলের নিচে লুকিয়ে থাকে এবং নিকোলাই সেখানে উপস্থিত তার সমস্ত শত্রুদের হত্যা করে। নিকোলাই যখন তার ছেলে দিমিত্রিকে দেখে সে ভয়ে টেবিলের নিচে লুকিয়ে আছে, এটা দেখে নিকোলাই খুব রেগে যায় এবং সে দিমিত্রিকে নিচে ফেলে দেয় এবং তাকে খুব খারাপভাবে বকাঝকা করে।
আর বলে যে তোমার মতো কাপুরুষ ছেলে আমার না হলে ভালো হতো। সেখানে আমরা অ্যালেক্সিকে দেখতে পাই যে নিকোলাই তার লোকটিকে হত্যা করেছে। এটা শুনে অ্যালেক্সির রাগে চিৎকার করে। একটি লোক অ্যালেক্সিকে ক্রেভেনের ভিডিও দেখায় এবং তাকে বলে যে এই লোক যে শিকারীদের হত্যা করছে। ক্রেভেনকে দেখে অ্যালেক্সি তাকে চিনতে পারে এবং ক্রেভেনকে হত্যা করার জন্য তারা একজনকে নিয়োগ দেয়। একই সময় আমরা ক্রেভেনকে দেখতে পাই যে তার ভাইয়ের সাথে দেখা করতে আসে, কারণ আজ তার জন্মদিন ছিল। এদিকে তার বাবা নিকোলাইও সেখানে পৌঁছে যান এবং তিনি ক্রেভেনকে বলেন যে তুমি বনে ঘুরে বেড়ানোর পরিবর্তে বাড়িতে ফিরে আসো এবং আমি চাই তুমি আমার ব্যবসার দেখভাল করো, কারণ আমার মৃত্যুর পরে এই সব তোমার হয়ে যাবে। কিন্তু ক্রেভেন স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে এবং তারা যখন কথা বলতে বলতে তখন মধ্যরাত হয়ে যায়। তাই ক্রেভেন তার ভাইকে তার রুমে ড্রপ করতে আসে এবং ক্রেভেন সেখান থেকে চলে যেতে শুরু করার সাথে সাথে দিমিত্রি তাকে থামিয়ে বলে যে তুমিও আজ আমার ঘরে ঘুমাও। ক্রেভেন তার ছোট ভাইকে খুব ভালোবাসত, তাই সে তার ছোট ভাইয়ের কথা মেনে সোফায় শুয়ে পড়ল। কিন্তু জঙ্গলে ঘুমিয়ে থাকা একজন ব্যক্তির সোফাতে ঘুমাতে হচ্ছে না, তাই সে বাগানে গিয়ে ঘুমিয়ে পড়ে এবং পরদিন সকালে যখন সে তার ভাইয়ের ঘরে যায় সে দেখে যে তার ভাই সেখানে নেই এবং বিছানার চাদরে রক্তের দাগ রয়েছে। আসলে কিছু লোক তার ভাইকে অপহরণ করে নিয়ে যাচ্ছে। ক্রেভেন দৌড়ে বারান্দায় আসে এবং বারান্দা থেকে নিচে তার ছোট ভাইয়ের দিকে তাকায়, যাকে একটি গাড়িতে কিছু লোক অপহরণ করে নিয়ে যাচ্ছে। এখন তার ভাইকে বাঁচাতে ক্রেভেন বিল্ডিংয়ের কাঁচ দিয়ে লাফিয়ে নিচে পড়ে এবং সেই গাড়ির পিছনে দ্রুত দৌড়ায়, কিন্তু গাড়ির গতি খুব বেশি ছিল। তবু ক্রেভেন হাল ছাড়ে না এবং দীর্ঘ দূরত্ব পর্যন্ত গাড়িটিকে তাড়া করে। কিন্তু শেষ পর্যন্ত তারা ক্রেভেনের ভাইকে নিয়ে একটি হেলিকপ্টারে চড়ে। তারপরও ক্রেভেন তার ভাইকে তাদের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু সে তার ভাইকে বাঁচাতে ব্যর্থ হয়। এখন ক্রেভেন তার ভাইকে খুঁজতে সরাসরি ক্যালিপসোর যায় এবং ক্যালিপসোর থেকে জানতে পারে যে তার ভাইকে একজন রহস্যময় ব্যক্তি অপহরণ করেছে। তিনি আরও জানতে পারেন যে তার ভাইকে যারা অপহরণ করেছে তারা $20 মিলিয়ন দাবি করেছে। ক্রেভেনের কাছে এত টাকা নেই, তাই সে সরাসরি তার বাবার কাছে যায় এবং তাকে বলে যে তার ভাইকে মুক্ত করতে তার $20 মিলিয়ন দরকার। কিন্তু নিকোলাই টাকা দিতে অস্বীকার করে, কারণ তার মনে হয়েছিল আমি টাকা দিলে আমি তার সামনে দুর্বল হয়ে পড়ব এবং আজ পর্যন্ত আমি কারো সামনে মাথা নত করিনি, তাই সে টাকা দিতে অস্বীকার করে। সেই অপহরণকারীরা দিমিত্রির একটি কাটা আঙুলও নিকোলাইয়ের কাছে পাঠিয়েছিল প্রমাণ করার জন্য যে তার ছেলে বিপদে আছে, কিন্তু নির্মম নিকোলাই তাতে তার কোনো যায় আসে না। এবং এখন ক্রেভেন যে তার ভাইকে খুব ভালোবাসত তার ভাইকে খুঁজতে শুরু করে এবং ক্যালিপসোর সাহায্যে সে সেই অপহরণকারীর ঠিকানাও পেয়ে যায় এবং সেখানে পৌঁছানোর পর সব গার্ডদের হত্যা করে। শেষ পর্যন্ত ক্রেভেন অপহরণকারীকেও ধরে ফেলে যে তার ভাইকে অপহরণ করেছিল। ক্রেভেন প্রথমে তাকে খারাপভাবে মারধর করে এবং তারপর তাকে জিজ্ঞাসা করে তার ভাই কোথায়। তারপর তুর্কি লোকটি বলে বর্তমানে আপনার ভাই অ্যালেক্সির সাথে আছেন। এইদিকে দেখানো হয় অ্যালেক্সি তার বন্দুক দিমিত্রির দিকে তাক করে এবং তার কাছ থেকে ক্রেভেন কোথায় আছে জানতে চায়, কিন্তু দিমিত্রি তাকে কিছু বলতে রাজি নয়। এখন দিমিত্রি চালাকি করে দিমিত্রিকে প্রলুব্ধ করার চেষ্টা করে এবং তাকে বলে যে তোমার ভাই ক্রেভেন সমস্ত শিকারীদের এক এক করে হত্যা করছে এবং অবশেষে সে তোমার বাবাকেও হত্যা করবে এবং তোমার বাবার মৃত্যুর পরে তোমার তার সমস্ত ব্যবসার দখল নিতে হবে। অ্যালেক্সি তার পিঠের সাথে সংযুক্ত একটি পাইপ সংযোগ করে দিমিত্রিকে তার গন্ডারে রূপান্তরিত করার ক্ষমতা দেখায় এবং বলে যে আমি জানি যে তুমি দুর্বল এবং বাড়িতে তোমার কথা মোটেও শোনা হয় না, কিন্তু তুমি যদি আমাকে তোমার ভাইয়ের ঠিকানা দাও তবে আমি তোমাকে একটি বিশেষ ক্ষমতা দিতে পারি। এটি শুনে দিমিত্রি একজন শক্তিশালী মানুষ হওয়ার ইচ্ছায় অ্যালেক্সিকে তার ভাইয়ের ঠিকানা দেয়। আমরা দেখতে পাই যে ক্রেভেন ক্যালিপসোকে তার জায়গায় নিয়ে যাচ্ছে যেখানে সে গত 16 বছর ধরে বসবাস করেছেন। সে এখানে বিভিন্ন অস্ত্র তৈরি করেছে এবং এখন সে যে কোনো উপায়ে অ্যালেক্সিকে হত্যা করে তার ভাইকে তার হাত থেকে মুক্ত করতে চায়। এইদিকে অ্যালেক্সি দিমিত্রি থেকে ক্রেভেনের অবস্থান জানতে পারে এবং অ্যালেক্সি ক্রেভেনকে হত্যা করার জন্য তার একজন বিশেষ লোককে পাঠায় এবং সেই ব্যক্তি তার কিছু সমরেদের সাথে ক্রেভেনকে ধরার জন্য জঙ্গলে একটি ফাঁদ ফেলে। কিন্তু শীঘ্রই ক্রেভেন শত্রুদের দ্বারা স্থাপিত ফাঁদ সম্পর্কে জানতে পারে এবং সে সেখানে উপস্থিত সবাইকে এক এক করে হত্যা করে। এই সময় বনের পশুরাও ক্রেভেনকে সাহায্য করে সেখানে উপস্থিত লোকজনকে আক্রমণ করে। এই অ্যালেক্সির বিশেষ লোক ক্রেভেনের সামনে আসে যার হিপনোটাইজ করার ক্ষমতা আছে এবং সেই লোকটি ক্রেভেনকে একটি বিষাক্ত ইনজেকশন দিয়ে গুলি করে, যার কারণে ক্রেভেন অদ্ভুত দৃষ্টি পেতে শুরু করে এবং ক্রেভেন এখন সম্পূর্ণরূপে সেই ব্যক্তির নিয়ন্ত্রণে। কিন্তু লোকটি ক্রেভেনকে হত্যা করার আগে ক্যালিপসো ক্রেভেনকে সাহায্য করে তাকে মাথায় গুলি করে হত্যা করে। এরপরে সে ক্রেভেনকে তার জ্ঞানে ফিরিয়ে আনে। এইদিকে অ্যালেক্সিকে দেখানো হয়েছে যে তার লোকদের সাথে বনে আসে। অ্যালেক্সি খুব খুশি, কারণ তিনি অনুভব করেছিলেন যে এতক্ষণে তার লোকটি ক্রেনটিকে মেরে ফেলেছে, কিন্তু তার আনন্দ শীঘ্রই সমস্যায় পরিণত হতে চলেছে।
তখন সে দেখতে পায় যে এক বিশাল পশুর পাল তার দিকে এগিয়ে আসছে। এখন মহিষগুলি তাদের গাড়িতে আঘাত করে তাদের পিষে ফেলার আগে আলেক্সি দ্রুত তার কোমরে পাইপটি খুলে ফেলে, যা তাকে গন্ডারে রূপান্তরিত করে। আলেক্সির বাকি সঙ্গীরা মহিষের সাথে সংঘর্ষে মারা যায়, কিন্তু আলেক্সির কিছুই হয় না, কারণ এখন তার শরীর খুব শক্ত হয়ে গেছে এবং এর মধ্যে ক্রেভেনও সেখানে আসে। এখন এই দুজনের মধ্যে মারামারি শুরু হয় এবং দীর্ঘ সময় ধরে তাদের মধ্যে তুমুল লড়াই চলে। কিন্তু ক্রেভেনের আক্রমণ আলেক্সির উপর কোনো প্রভাব ফেলছিল না, কারণ তার শরীর লোহার চেয়ে শক্ত হয়ে গিয়েছিল এবং এখন সে তাকে মারধর করে ক্রেভেনের অবস্থা খারাপ করে দেয়। কিন্তু ক্রেভেনও হাল ছাড়ে না এবং আলেক্সির সাথে লড়াই চালিয়ে যায়। কিন্তু ক্রেভেন আলেক্সির শক্তির সামনে দুর্বল হয়ে পড়ছিল, তাই আলেক্সি ক্রেভেনকে তুলে নিয়ে তাকে নিচে ফেলে দেয়। কিন্তু এখানে ক্রেভেন বুদ্ধিমত্তার সাথে কাজ করে এবং আলেক্সিকে একটি দড়িতে ফাঁদে ফেলে এবং সেই দড়িটিকে বুনো মহিষের মধ্যে ফেলে দেয়, যার ফলে আলেক্সিকে টেনে নিয়ে যায় এবং মহিষের মধ্যে পড়ে যায় এবং তারপর সে খুব বাজেভাবে আহত হয়। এখন আলেক্সি কিছুটা দুর্বল হয়ে পড়েছিল এবং এখানে ক্রেভেন বুঝতে পারে যে আলেক্সি তার পেটে টিউবের কারণে গন্ডারে পরিণত হচ্ছে। ক্রেভেন বিষয়টি জানতে পেরে সরাসরি গিয়ে আলেক্সিকে টিউবের জায়গায় লোহার রড দিয়ে আক্রমণ করে, যার কারণে আলেক্সি ব্যথায় চিৎকার করে এবং তার মুখ থেকে রক্ত আসতে শুরু করে এবং শেষ পর্যন্ত আলেক্সি মারা যায়। ক্রেভেনের ভাই দিমিত্রিও আসে। এরপরে ক্রেভেন সরাসরি তার বাবা নিকোলাইয়ের কাছে যায় এবং ক্রেভেন তার বাবা নিকোলাইকে বলে যে আমি জানি যে আপনি আমার ভিডিও আলেক্সিকে দিয়েছেন। তারপর নিকোলাই বলে যে আমি আগে থেকেই জানতাম যে তুমি সব শিকারীকে মেরে ফেলছো এবং আমার ব্যবসার সবচেয়ে বড় শত্রু আলেক্সি ছিল, কিন্তু আমি তার কোনো ক্ষতি করতে পারিনি। তাই আমি একটি পরিকল্পনা করে আলেক্সিকে বোকা বানিয়ে তোমার ভাইকে অপহরণ করি এবং তোমার ভিডিও দেখার পরে তাকে দেখালাম যে তুমি সমস্ত শিকারীকে হত্যা করছো এবং তুমি তার জন্য হুমকি। আমি জানতাম যে তুমি তোমার ভাইকে বাঁচাতে গিয়ে তাকে মেরে ফেলবে এবং তুমি তা করেছো। আজ তুমি আমার সবচেয়ে বড় শত্রুকে পথ থেকে সরিয়ে দিয়েছো। এই সব শুনে ক্রেভেন খুব রেগে যায়, কারণ এখন পর্যন্ত সে তার বাবার বানানো প্ল্যানে খেলছিল। ক্রেভেন বলে ঠিক আছে, যা হয়েছে ঠিক আছে, কিন্তু এখন আমি সব শিকারীদের নির্মূল করেছি যারা পশু শিকার করে। আমার তালিকায় এখন শুধু আপনার নাম বাকি। আমি চাই আপনি এই কাজটি ছেড়ে দিন। কিন্তু নিকোলাই বলেছেন যে আমি এই কাজটি ছেড়ে দিতে পারি না। আমি শৈশব থেকেই শিকারী ছিলাম এবং সর্বদা শিকারীই থাকব এবং এখন তুমি আমার সমস্ত শত্রুদের মেরে ফেলেছো, তাই এখন আমি সবচেয়ে শক্তিশালী শিকারী হয়ে গেছি। এই কথা শুনে ক্রেভেন সেখান থেকে নীরবে চলে যেতে শুরু করে। ক্রেন চলে যাওয়ার সাথে সাথে একটি বন্য ভাল্লুক নিকোলাইকে আক্রমণ করতে চলে যায়। তখন নিকোলাই দ্রুত তার বন্দুক বের করে, কিন্তু যখন সে বন্দুকের বুলেটগুলি পরীক্ষা করে তখন সে বন্দুকে কোনো গুলি নেই, কারণ ক্রেভেন ইতিমধ্যেই সেগুলি বের করে ফেলেছে। তারপর আমরা মানতে পারি যে ক্রেভেনের কথায় ওই ভাল্লুক তার বাবার উপর আক্রমণ করে। তো কাহিনী এই জায়গায় শেষ হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করো।